আলহামদুলিল্লাহ, আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব হাঁসের গোস্তর কিছু উপকারিতা, কিছু নিয়ম কানুন মেনে যদি হাঁস খাওয়া যায় তাহলে শরীরে অনেক উপকারিতা আসে। বিশেষ করে প্রচণ্ড শীতকাল, শীতের মৌসুমে অনেকের বাতের আক্রমণটা একটু বেড়ে যায়। তারা যদি এই নিয়ম কানুন মেনে যদি হাঁস খেতে পারেন, আশা করি আপনার উপকারে আসবে। আপনি সর্বপ্রথম একটি হাঁস, পুরনো যে হাঁস বলে সেটি ভুনা করে সরষের তেল, আদা, লং, এলাচি, ময় মশলা একটু বাড়িয়ে, যেটা আমাদের গ্রামের ভাষায় হাঁস বলে, অর্থাৎ পুরুষ হাঁস, একসাথে যদি খেতে পারেন আশা করি আপনার শরীরে ভালো একটা উপকার আসবে। তবে এটাও খেয়াল রাখবেন না আপনি একা একটি হাঁস খাবেন, ঘরের কারোর জন্য আয়োজন করবেন না, তাহলে কিন্তু সেটা নয়। আপনার ঘরে যতজন সদস্য থাকে তাদের জন্য ভিন্নভাবে হাঁস কিনতে হবে এবং আপনার জন্য একটি হাঁস আপনি কিনতে হবে। সেই হাঁসটিকে কিছু নিয়ম কারণ মেনে যদি আপনি ভুনা করে খেতে পারেন তাহলে আপনার শরীরে অনেক উপকারিতা আসবে। কেন নয়, দুনিয়াতে আল্লাহ পাক যত কিছুই সৃষ্টি করেছেন সবই মানুষের কল্যাণের জন্য, যদি নিয়ম অনুসারে খাওয়া যায়। তাই আপনার শরীরে বিশেষ করে বাতের আক্রমণ থেকে আল্লাহ পাক হয়তো রক্ষা করবে যদি আপনি এইভাবে একটু মেনে একটি হাঁস প্রতি শীতে যদি অভ্যাস করতে পারেন। প্রতি শীতে একটি খাওয়ার চেষ্টা করবেন, যেটা আমি করে থাকি। প্রতি শীতে একটি হাঁস আমি এইভাবে খেয়ে থাকি। আল্লাহর রহমতে আমি অনেকটা উপকার পেয়েছি, তাই আপনাদেরকেও বলছি। তাই আল্লাহর সৃষ্টি জগতের নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর এক এক সৃষ্টির ভিতরে মানুষের জন্য এক এক কল্যাণ, সে কল্যাণ চিন্তা ফিকির করে, আল্লাহর কুদরত চিন্তা করে আল্লাহকে সেজদা দিতে হবে, আল্লাহর নেয়ামত নামাজ আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক আপনার সকল কিছুই আপনার শরীরে কল্যাণ করবে। আর যদি নামাজ না পড়েন তাহলে সবই